দর্শক, দুর্ঘটনা বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, যারা মৃত্যুবরণ করেছেন তাদের পরিচয় শনাক্ত করা গেছে কিনা, আর আহত যারা হয়েছেন তাদের পরিস্থিতি কি দেখছেন, বিস্তারিত একটু জানতে চাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ ফয়সাল আপনাকে। এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি, এই জায়গায় দুর্ঘটনা ঘটেছে। সেই সড়কটি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের যে জায়গায় কিন্তু বারবার দুর্ঘটনা ঘটছে। 3 দিনের মাথায় কিন্তু এই পর্যন্ত 15 জনের মৃত্যু হয়েছে। তাহলে বুঝতে পারছেন একই জায়গায় বারবার কেন দুর্ঘটনা ঘটছে। আমরা সড়কটি দেখছি, একদিকে ছোট একটি বাঁকও আছে, তো অন্যদিকে সড়কটি অনেকটা সরু দেখা যাচ্ছে। এখানে স্থানীয় লোকজন যারা আছে তারাও যেমনটা বলছেন, সড়কটি অনেকটা সরু, তার কারণে কিন্তু বারবার দুর্ঘটনা হচ্ছে বলে তারা মনে করছেন। তো এখানে চালক যারা আছে তাদের সাথে আমরা কথা বলছি, তাদেরও কিন্তু দেখা যাচ্ছে সড়কটি সরুর কথা তারাও বলছে। তবে স্থানীয় লোকজন এমনকি হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস তারা ঘটনাস্থলে এখানে এসে 7:30টার দিকে এখানে যে মাইক্রোবাস আর এখানে বাস, সেই বাসগুলো উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে গেছে। তো আরেকটি হাইস কিন্তু ধাক্কা দিয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সেই হাইসতে কিন্তু এখনো পর্যন্ত এই ঘটনাস্থলে কিন্তু থেকে গেছে। আমরা দেখতে পাচ্ছি হাইসতে এখনো আছে। তো সব মিলে বলা যায় এই জায়গায় কিন্তু বারবার দুর্ঘটনা হচ্ছে। শুধু এই জায়গা নয়, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের বিভিন্ন জায়গায় বাঁক আছে, বাঁকের কারণে দুর্ঘটনা হচ্ছে। সড়কটি যদি 6 লেনে বা 4 লেনের উন্নীত করা হতো তাহলে এখানে যাতায়াত ক্ষেত্রে যেমনটা সহজ হতো, তেমনিভাবে কিন্তু আসলে যানবাহন চলাচলে তাদেরও কিছুটা গতি ফিরত। একের সাথে যে দুর্ঘটনা অনেকটা কিছুটা কমবে বলে তারা মনে করছেন। এখানে হাইওয়ে পুলিশও যেমনটা বলছেন এবং স্থানীয় লোকজন যারা বলছেন যে এখানে বেপরোয়া গতিতে যানবাহন চলাচল করছে। তো যারা একেবারে সকালের দিকে একদিকে মহেশখালী থেকে লবণের যে ট্রাকগুলো আসে, লবণের পানি পড়ে রাস্তায়, ওই সময় সড়কটা অনেকটা পিছলা হয়ে যায়। এই কারণে চালকরা কিন্তু আসলে তাদের গতি ধরে রাখা সম্ভব হচ্ছে না বলে তারা মনে করছেন। চালকরাও একই কথা বলেছে যে লবণের পানি যখন রাস্তায় পড়ে তখন পিছলা হয়, এই সময় কিন্তু দুর্ঘটনা হওয়ার সংখ্যা থেকে যায় বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই পর্যন্ত আজকের যে দুর্ঘটনা ঘটেছে, এই ঘটনায় 10 জনের মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আরও 2 জন চট্টগ্রাম মেডিকেলে ভর্তি আছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে ফয়সালের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।